আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে আমরা মিশরের স্টাইলে সুন্দরভাবে গরুর গোশত রান্না করব। তো বেশি দেরি না করে শুরু করছি। তো প্রথমে আমরা একটা পাত্রে গোশত নিলাম এবং এটাকে ছোট টুকরো করে কেটে নিলাম। আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং তেল। তো এটাকে সুন্দর করে ভাজবো যাতে একটু লালচে রঙের হয়ে যায় বা একটু সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটি সিদ্ধ হওয়ার পরে আমরা গোস্তগুলো ঢেলে নিব, মানে পাতিলের উপরে, এবং আস্তে আস্তে এটাকে ভাজতে থাকবো। এভাবে আমরা 10 থেকে 12 মিনিটের মতো ভাজবো এবং সাথে নাড়তে হবে যাতে মানে ইসে পাতিলের সাথে গোস্তগুলো না লেগে যায়। এখন এই গোস্তগুলোকে রান্না করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে, প্রথমে নিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো, তারপরে আদার গুঁড়ো, তারপরে হলো এলাচি পাতা, তারপরে দারুচিনি, এবং সাথে আছে দারুচিনি মানে গুঁড়ো করা দারুচিনির গুঁড়ো, আর সাথে আছে মরিচ মানে অল্প মরিচের গুঁড়ো, এবং আরেকটু এই যে সাথে সাদা দেখতে পাচ্ছেন এগুলো হলো এই যে রসুন রসুন এবং পেঁয়াজ, মানে দুইটারই গুঁড়ো পাওয়া যায় এখানে রেডিমেড করা সেগুলো। خشب قرفة خشب ثوم وكمون ولورا وشوية فلفل بودرة। তারপরে এগুলো আমরা একসাথে আমাদের গোস্তের ভিতরে ঢেলে দিব এবং সুন্দরভাবে নাড়তে থাকবো যাতে আমাদের গোস্তের ভিতরে এই যে মশলাগুলো ঢুকে যায়। هنا عندنا حطينا توابلات لازم نحط مية فيها عشان تحترق। তারপরে একটু নেড়ে নেওয়ার পরে একটু পানি ঢেলে নেব যাতে আমাদের যে মশলাগুলো আছে সেই মশলাগুলো পুড়ে না যায়। আমরা এটাকে ফুল আছে দিয়ে দিছি এবং এটা প্রায় 10 থেকে 15 মিনিটের পরে আমরা আবার এসে এটাকে মানে একটু পানি দিয়ে তারপরে এই চুলার জালটা একটু কমিয়ে দেব। তারপরে আবারও মানে বারবার এসে ধরেন 5 মিনিট পরে পরে আমরা এভাবে পানি দেখব এবং পানি যখন শুকিয়ে যাবে আবার পানি দিব। যতক্ষণ পর্যন্ত গোস্তিটি সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই করব। প্রায় 3-4 বার মানে করার পরে আমাদের গোস্ত শেষ। তো গোস্তটি হয়ে যাওয়ার পরে আমরা পাত্রে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো এখন দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে এভাবেই এটা কিন্তু মানে এটা হলো এটা এখানে মানে প্রসিদ্ধ খানা, ট্র্যাডিশনাল খানা। এভাবে তারা মিশরে মানে পাক করে খায়, কিন্তু এটা ভালো লাগে খাইতে, স্বাদ লাগে অনেক। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। মানে সব কিছুই ঠিক আছে, শুধু এরা এই আমরা যখন এই যে দেই কী জন্য আমরা দেই মানে হলুদ, আমরা হলুদ দিয়ে রান্না করি আর এরা হলুদ ছাড়া রান্না করে, শুধু এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের অন্য কোনো রেসিপিতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।